প্রচুর পরিমাণে জাল আধার কার্ড সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ির গোয়েন্দা দপ্তর। শুক্রবার 30শে মে রাতে দেশবন্ধু পাড়ার এনটিএস মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা আন্তর্জাতিক কোনো চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। ধৃতদের শনিবার 31শে মে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুশীল রায় এবং ইন্দ্রনারায়ণ চৌধুরী। তাদের কাছ থেকে 4টি জাল আধার কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাংলাদেশ অশান্ত হওয়ার পর থেকেই অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কোনোভাবে বাইরে থেকে বাংলায় যেন ঢুকতে না পারে কেউ। সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। তারপরেই নড়ে চড়ে বসে রাজ্য পুলিশ। শেষ 2 সপ্তাহে শিলিগুড়ি শহর এবং মফস্বল এলাকা থেকে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখযোগ্য বিষয়, গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের কাছ থেকে জাল আধার কার্ড উদ্ধার করা হয়েছে। এরপরই উৎস খুঁজতে তদন্তে নামে শিলিগুড়ির পুলিশ কমিশনারেট। বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করে আধার কার্ড তৈরির কিছু লিঙ্ক পায়, আর সেই সূত্র ধরেই পুলিশ অভিযান চালিয়ে সুশীল রায়কে গ্রেপ্তার করেছে। তাকে জেরা করে ইন্দ্রনারায়ণকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের ল্যাপটপে তল্লাশি চালিয়ে জাল আধার কার্ড সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার করেছে। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছে, ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক চক্রের যোগ থাকতে পারে। পুলিশ মনে করছে, ধৃতদের মুখোমুখি বসিয়ে টানা জিজ্ঞাসাবাদ করলে আরও বেশ কিছু তথ্য পাওয়া যাবে। এদিন তাদের শিলিগুড়ি আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। আর এই নিয়ে আমাদের কালিক উৎপল পোদ্দারের রিপোর্ট দেখাবো। ভারতে অনুপ্রবেশকারীদের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। শিলিগুড়ি সহ তৎসংলগ্ন এলাকাগুলিতে পুলিশের যে টহলদারি, সেই টহলদারিতে কিন্তু বেশ কিছু বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন পুলিশকে, যাতে কোনোভাবেই কোনো অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আসতে না পারে। যেসব জায়গাগুলিতে কাঁটাতার বিহীন অবস্থায় রয়েছে, সেই সব কাঁটাতার এলাকাগুলিতে টহলদারিরও নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি কিন্তু বিভিন্ন সোর্স মারফত এবং বিভিন্নভাবে তারা পুলিশ খবর পায় যে বাংলাদেশিরা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আস্তানা গাড়তে শুরু করে দিয়েছে। সেই মতন মুখ্যমন্ত্রীর নির্দেশ ও প্রশাসনের কড়া ব্যবস্থার মুখে বেশ কিছু বাংলাদেশি গ্রেপ্তার হয় এবং এইখান থেকেই উঠে আসে রহস্য। সেই যেসব বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছিল, তাদের থেকে ধরা পড়ে জাল আধার কার্ড। কী করে তাদের কাছে আধার কার্ড আসলো, তার তদন্ত করতে গিয়ে শিলিগুড়ির ঠিক শহরের মধ্যে থেকে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে প্রচুর নথি উদ্ধার হয়, পাশাপাশি উদ্ধার হয় ল্যাপটপ এবং মোবাইল। যেই মোবাইল এবং ল্যাপটপের মাধ্যমে তারা জাল আধার কার্ড তৈরি করে এই অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিত। তাদের সঙ্গে আন্তঃরাজ্য বা বহির্রাজ্য বা অন্য কোনো কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। জাল আধার কার্ড, অর্থাৎ ধৃত বাংলাদেশিদের কাছ থেকে যে জাল আধার কার্ড উদ্ধার হয়েছিল, সেই আধার কার্ডের সূত্র ধরেই কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে যে নথিগুলো পাওয়া গিয়েছে, সেই নথিগুলো কিন্তু বাংলাদেশ থেকে যারা ভারতে এসেছেন তাদের তৈরি করে দেওয়ার জন্য, এবং তা কত টাকার বিনিময়ে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে পুলিশ সূত্রে কিন্তু জানা গিয়েছে যে ব্যাপক পরিমাণে একটা চক্র এখানে কাজ করছে। ভারতে বসেই ভারত বিরোধী কাজ করছেন বেশ কিছু লোক, যারা বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে ভারতবর্ষে প্রবেশ করছে। সেই সব অনুপ্রবেশকারীদের হাতে ভারতের যে পরিচয়পত্র তা কিন্তু তুলে দিচ্ছে ভারতে বসে ভারতের শত্রুরাই, বলা যেতেই পারে। কারণ এই শত্রুরাই কিন্তু
আজ কিন্তু আঙুল দিয়ে দেখে দিল শিলিগুড়ির বুকে বসে তারা, অর্থাৎ শিলিগুড়ির শহরের মধ্যে বসে তারা এই চক্র চালাতো, যেই চক্র আধার কার্ড থেকে আরম্ভ করে বিভিন্ন কাগজপত্র তৈরি করে দিত অনুপ্রবেশকারীদের। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয় এবং রিমান্ডে নিয়ে কারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বের করতে বদ্ধপরিকর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ। ভারত পাকিস্তান উত্তেজনার আবহে দেশের বিভিন্ন রাজ্যকে আগে সতর্কবার্তা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। এই পরিস্থিতিতে উত্তরকন্যার বৈঠক থেকে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে সীমান্তবর্তী জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পুলিশকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, পুলিশকে বলবো অ্যালার্ট থাকতে, বাইরে থেকে এখানে এসে যেন কোনো জিহাদি শেল্টার নিতে না পারে। আর যারা মিথ্যে কথা বলে মানুষের জিনিস হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককেই ধরা হয়েছে। ঝাড়গ্রাম, মালদা, কোচবিহারে ধরা পড়েছে, অনেক জায়গায় ধরা পড়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনবো। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া। বুঝতে পারছেন আমি কি বলছি? কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে। রাজীব, কোথায় কোথায় ধরা পড়েছে? মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আজকের দিন সময় মানুষ যেহেতু এগিয়ে চলছে বৈজ্ঞানিক যুগে, আধুনিকতার যুগে, তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে, যেটা মানুষ আগে ভয় পেত না। সুতরাং চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়। Each and everybody should take some observation or ভিজিল থাকতে হবে। আগে পুলিশরা 3-4 বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।